বুবলি কত ভালো আপনারা জাস্ট চিন্তা করেন। ইকবাল বুবলির নামে যে ধরনের কথাবার্তা বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে সবাইকে বলছে, এরপরে বুবলির জায়গায় যদি অন্য কোনো নায়িকা হইতো বা অন্য কোনো নায়ক হইতো, ইকবালের নামও মুখে নিত, বা ইকবালের মুভি গোল্লায় যাক না, হিট হোক না ফ্লপ হোক, এগুলো নিয়ে ভাবতো, কোনোদিন ভাবতো? কারণ বুবলি তো তার রেমুনারেশন যেটা পাওয়ার সেটা তো সে নিয়েই ফেলছে। কিন্তু দেখেন, এটা হচ্ছে বুবলির উদারতা, এটাই হচ্ছে বুবলির মানসিকতা। সে ঠিকই তার পেশাদারিত্ব বজায় রেখেছে। অনেকেই এখানে আসে ব্যক্তিগত বোন পাতাতে, দাদা পাতাতে, দিদি পাতাতে, বাট এগুলো করতে গিয়ে মানুষ ভুলে যায় যে এটা একটা পেশাদার জায়গা। এখানে সবারই পেশাদার মনোভাব রাখা উচিত, এক কলিগের প্রতি আর এক কলিগের মিনিমাম রেসপেক্ট রাখা উচিত। কিন্তু সেটা না করে এখানে সবাই ব্যক্তিগত রেষারেষি দ্বন্দ্বে ব্যস্ত। এবং এই জিনিসগুলোর একেবারে মেইন যে হোতা বা গুরু, সেটা কিন্তু ওই অপবিশ্বাসী। সেই কিন্তু এই কৃষ্টি কালচারটা আমাদের মিডিয়ার ভিতরে নিয়ে এসছে। আগে কিন্তু এগুলো ছিল না। তো বুবলিকে কেন আমার ভালো লাগবে না? বুবলি আমাদের বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী, শিক্ষিত, মার্জিত নায়িকা। এ কারণেই বুবলি সবার চোখের বিষ হয়ে গিয়েছে। বাট বুবলির মতো মেয়ে হয় না।